কার্লো আনচেলত্তি ব্রাজিলের দল ঘোষণা করবেন আগামীকাল বাংলাদেশ সময় রাত 11:30। প্রশ্ন হলো, এই যে দল ঘোষণা করবেন, এই দলে কি নেইমারের থাকার সম্ভাবনা আছে? কেন এই প্রশ্নটা করছি, এটার উল্লেখযোগ্য কারণ হলো নেইমার ইনজুরি থেকে ফিরে এসেছেন। এখন ব্রাজিল জাতীয় দলে আসার জন্য বা ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য মোটামুটি মুখিয়ে আছেন, কিন্তু নির্ভর করছে আজকের ম্যাচের উপর। আজকে হলো সান্তোসের হয়ে নেইমার ইনজুরি থেকে ফিরে এসে দ্বিতীয় ম্যাচটা খেলতে যাচ্ছেন। আমি এই জায়গাটায় সব থেকে বেশি যে বিষয়টা লক্ষ্য করব তা হলো, নেইমার কি আসলে শুরু থেকে খেলেন নাকি সেকেন্ড হাফে খেলেন? নেইমার কোন জায়গাটা থেকে শুরু করতে চাচ্ছেন? যদি ফার্স্ট হাফ থেকে নিয়ে শুরু করে পুরো 45 মিনিট খেলেন এবং সেকেন্ড হাফের কিছু সময় খেলে উঠে যান, তাহলে বোঝা যাবে যে না, নেইমার মোটামুটি রিদমে ফিরে এসেছেন। আবার যদি এমন হয় যে গত ম্যাচের মতো একদম শেষ মুহূর্তে কিছু সময়ের জন্য মাঠে নামেন, তাহলে ওকে, তিনি এখনও মোটামুটি ফিরে আসার জন্য বা পরিপূর্ণ রিদম ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছেন এবং তিনি ফিরে আসার জন্য চেষ্টা করছেন। কার্লো আনচেলত্তি নেইমারের ব্যাপারটা যে আসলে সিরিয়াস, এই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে একটা ব্যাপার জানতে হবে, বা ইতিমধ্যে হয়তো আপনি জেনেছেন। তা হলো, নেইমার ইনজুরি থেকে ফিরে আসার পরে প্রথম যে ম্যাচে মাঠে নামলেন সান্তোসের হয়ে, সেখানে অল্প কিছু সময় খেলেছেন। সেইখানে এই ম্যাচটা শেষ হওয়ার পর কার্লো আনচেলত্তি নেইমারের সাথে কথা বলেছেন, নেইমারের অবস্থা সম্পর্কে অবগত হবার চেষ্টা করেছেন। এখন নেইমার কি অবস্থায় আছেন, এইটা আবার আজকে রাত্রের ম্যাচ থেকেও আসলে আপনিও যেমন লক্ষ্য করবেন, কার্লো আনচেলত্তিও মানে পুরো ম্যাচটার দিকে বা পুরো ম্যাচটা আসলে কিভাবে ঘটে বা নেইমার আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করেন, কতটুকু খেলতে পারেন, সেই বিষয়টাও কার্লো আনচেলত্তি নিজে দেখতে না পারলেও মোটামুটি খবরাখবর তিনি রাখবেন। নির্ভর করছে আজকের ম্যাচটার উপরে। বাই এনি চান্স যদি আজকের ম্যাচেও নেইমার জুনিয়র বিগত দিনের মতো চোট পেয়ে উঠে যান, তাহলে ব্রাজিলের এই কল আপে নেইমারকে পাওয়া নাও যেতে পারে। সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে। তার কারণ হলো, নেইমারের ফিরে আসার এই গল্পটা সত্যিকার অর্থে আপনার জন্য যেমন বেদনার, ঠিক তেমনিভাবে নেইমার যখন ফিরে আসেন আবার যেমন চলে যান, তখন এই ধাক্কাগুলো আসলে ব্যক্তি হিসেবে বা নেইমার ভক্ত হিসেবে আপনাকে মেনে নিতে অনেক কষ্ট হয়ে যায়। আজকের ম্যাচে নেইমার জুনিয়র কতটুকু সময় খেলেন এবং কিভাবে উঠে যান, চোট মুক্ত থেকে যদি আজকে উঠে যান, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন ব্রাজিলের এই কলাপে নেইমার থাকবেন, এটা নিশ্চিত। খুব বেশি সময় না খেললেও অল্প সময়ের জন্য নেইমার থাকবেন, এটা আশা করা যায়। কিন্তু বাই এনি চান্স যদি আজকের ম্যাচে কোনো রকম একটা বিদঘুটে পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে সেটা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য বা ফুটবল ভক্তদের জন্য এটাও হতে পারে একটা বেদনার রাত। আজ বাংলাদেশ সময় রাত 3:30 নেইমার জুনিয়র আবারও মাঠে নামতে যাচ্ছেন সান্তোসের হয়ে। এই ম্যাচটায় যেন কোনোভাবে ইনজুরিতে না পড়েন এবং খুব ভালোভাবে নেইমার মাঠে প্রবেশ করেন এবং ভালোভাবে যেন উঠে যেতে পারেন, এটার জন্য আপনিও প্রার্থনা করবেন এবং প্রত্যাশা করবেন